মিনা তার ছেলে মেয়ের সাথে একটা ছোট্ট গ্রামে বাস করত। 4 বছর হলো মিনার স্বামী মারা গেছে, তাই মিনাকে সংসার চালানোর জন্য প্রত্যেকদিন নানান সমস্যার সম্মুখীন হতে হয়। মিনা প্রত্যেকদিন মাথায় চুপড়ি নিয়ে বাজারে যায় পুতুল বিক্রি করার জন্য। একদিন তার মেয়ে তিন্নি মিনাকে বলে, মা, তুমি আজকে দুপুরে আমাদের জন্য কি রান্না করছো? আমি তো সুজির রুটি তৈরি করেছি রে মা। একটু যে ভাত বানাবো, চালও তো ঘরে নেই, তাই আজকে একটু রুটি আর বেগুনের ভর্তাই রান্না করেছি। মা, কালকেও তো সেই একই খাবার খেলাম। রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে বলো? শুধু তো রাতে নয়, তুমি প্রতিদিনই এটা রান্না করছো। আমার আর একটুও খেতে ভালো লাগছে না। তুমি যদি অন্য কিছু রান্না না করো, আমি ওই রুটি আর বেগুন ভর্তা খেতে পারবো না। মিনার ছেলে সমু পাড়ায় খেলতে বেরিয়েছিল। ঠিক সেই সময় সে বাড়িতে আসে কাঁদতে কাঁদতে। মা, আমি আইসক্রিম খেতে চাই, আমাকে আইসক্রিম কিনে দাও। গোলুর মা ওকে প্রত্যেকদিন পার্ক থেকে আইসক্রিম কিনে দেয়, আর গোলু আমায় প্রত্যেকদিন দেখিয়ে দেখিয়ে খায়, আবার ভেঙচিও কাটে। তুমি আমাকে কাল আইসক্রিম কিনে দেবে তো মা? দেখ বাবা, আমরা তো গরিব মানুষ, রোজ রোজ আইসক্রিম খাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। ভগবান আমাদের যা দিয়েছেন ওটাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে যাবে একদিন। তোরা শুধু একটু ধৈর্য ধর বাবা, তারপর আমি তোদের ঠিক ভালো কিছু খাওয়াবো, জামা কাপড় কিনে দেব, সব দেব। এই কথা বলে মিনা বাড়ি থেকে মাথায় ঝাঁকা নিয়ে বেরিয়ে পড়ে পুতুল বিক্রি করার জন্য। মিনা প্রতিদিনের মতো আজও পুতুল বিক্রি করার চেষ্টা করে, কিন্তু কেউই পুতুল কিনতে আসে না। সেই কারণে সে একটা পুকুরের পাশে বসে বসে কাঁদতে থাকে। ও ভগবান, আমি এখন কি করব? আমার স্বামী চলে যাওয়ার পর থেকে সবকিছু কেমন যেন বদলে গেল। না আমি বাচ্চাদের ভালো খাবার জোগাড় দিতে পারছি, না পড়াশোনার খরচ দিতে পারছি, ওদের পড়াশোনার জন্য কিছু করতে পারছি। এখন আমি কি করব? ওদের ভালো একটা জীবন কিভাবে দেব আমি? মিনা একটা পুকুরের পাশে বসে এইসব কথা ভাবছিল আর কাঁদছিল। ঠিক তখনই একজন বৃদ্ধা মানুষ এসে তার সামনে উপস্থিত হয়। বৃদ্ধা মানুষটি তাকে বলে, আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে কিচ্ছুটি খাইনি, আমাকে কিছু খাবার খাওয়াবে মা? হ্যাঁ ঠাকুমা, একটু দাঁড়াও, দিচ্ছি। মিনা তার চুবড়ি থেকে রুমাল বের করে একটু রুটি আর তরকারি সেই বৃদ্ধা মহিলাকে খাবার জন্য দেয়। বাহ, আজকে অনেক দিন পর রুটি আর তরকারি খেলাম রে মা, কিন্তু তোর কাছে তো একটাই রুটি ছিল, আমায় দিয়ে দিলি যে। তুই কি খাবি? কুমা, আমার না খেয়ে থাকার অভ্যেস আছে। বাচ্চা, তুই ক্ষুধার্ত হয়েও এই বৃদ্ধ মানুষকে খাবার খাওয়ালি। বেঁচে থাক মা, তুই বল তোর কি লাগবে, আমি দেব তোকে সেটা। না ঠাকুমা, আমার কোনো কিছুই দরকার নেই। বাচ্চা, আমি তোর সমস্ত কথাই শুনেছি। আমি তোকে এমন একটা জিনিস দেব যেটাতে তুই তোর বাচ্চাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস পূরণ করতে পারবি, আর জামা কাপড়, পড়াশোনা সব। এই কথা বলে বৃদ্ধা মহিলা নিজের চোখ বন্ধ করে আর মনে মনে মন্ত্র পড়তে থাকে। কিন্তু মিনা এসবের কিছুই বুঝতে পারে না। তারপর বৃদ্ধা মহিলা চোখ খুলে বলে, বাছা, আজকে রাতে তোদের বাড়িতে একটা ফ্রিজ আসবে। সেই ফ্রিজ জাদু ফ্রিজ, তোর বাচ্চাদের সমস্ত রকম পছন্দের খাবার সেই ফ্রিজ থেকে পেয়ে যাবি। এই কথা বলেই সেই বৃদ্ধা মহিলা সাথে সাথেই অদৃশ্য হয়ে যায়। হে ভগবান, এসব কি ছিল? ওই বৃদ্ধা মহিলা যেগুলো বলল সেগুলো কি সত্যি? এরপর মিনা বাড়িতে চলে আসে। বাড়িতে তার ছেলে সমু আইসক্রিম খাওয়ার জন্য বায়না করতে থাকে। মা, তোমার আসতে এত দেরি হলো কেন? তুমি আইসক্রিম এনেছো আমার জন্যে? আইসক্রিম না দিলে আমি তোমার সাথে আজকে কথাই বলবো না। আমি তোকে কালকে অবশ্যই আইসক্রিম কিনে দেব বাবা।
রাত হলে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে মিনা বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে সকালে ওই বৃদ্ধা মহিলা তাকে যে কথাগুলো বলেছিল সেগুলো কি সত্যি। সব কথা ভাবতে ভাবতেই মিনার চোখ লেগে আসে আর সে তখনই ঘুমিয়ে পড়ে। এরপর সকালে উঠে মিনা অবাক হয়ে যায় তার ঘরে ফ্রিজ দেখে। সে তাড়াতাড়ি করে ফ্রিজের দরজা খুলে দেখে সেখানে শাকসবজি, ফলমূল, দুধ থেকে শুরু করে বিভিন্ন খাবার রয়েছে। এরপর তিন্নি আর সমু ঘুম থেকে উঠে খাবার ভর্তি ফ্রিজ দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। মা, আমি তোমাকে একটা আইসক্রিম কিনতে বলেছিলাম আর তুমি আমার জন্য একটা গোটা ফ্রিজই কিনে নিয়ে এসেছো। তিন্নি, সমু, শোন, এটা কোনো সাধারণ ফ্রিজ নয়, এটা হলো জাদু ফ্রিজ, যেখানে কখনোই খাবার পুরোবে না। তোরা কাউকে এ ব্যাপারে বলবি না। না আর তার ছেলেমেয়েরা খাবার চাইলেই ফ্রিজ তাদেরকে সেই খাবারগুলো দিয়ে দেয়। এখন মিনা তার ছেলে মেয়েদেরকে ভালো পোশাক আশাক, ভালো খাবার দাবার আর বইপত্র কিনে দিতে পারে। কিন্তু একদিন পাশের বাড়ির রমেন কাকা এই জাদু ফ্রিজের কথা জেনে যায়। হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি এই গরিব মিনা আমার কাছ থেকে এখন টাকা পয়সা ধার নেয় না কেন। এখন যেভাবেই হোক আমাকে ওই ম্যাজিক ফ্রিজটা বাগাতেই হবে। আমি বরং রাতের বেলা আসবো। এরপর রাত হলে মিনা তার ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই রমেন ঘরে ঢুকে সেই ফ্রিজটা চুরি করতে আসে। যখনই সে ফ্রিজটা সরাতে যায় অমনি তার গায়ে কারেন্ট লাগে। গেলাম। রমেনের গলা শুনে সকলেই জেগে ওঠে। এ কি কাকা, এত রাতে তুমি এখানে কি করছো? আমি কালকে কাকাকে আমাদের বাড়িতে উকি মারতে দেখেছিলাম। আচ্ছা, তাহলে তুমি ওই ম্যাজিক ফ্রিজের সম্বন্ধে জানো? হ্যাঁ জানি। এখন যেভাবেই হোক আমি আমার সাথে এই ফ্রিজটাকে তো নিয়ে যাবই। রমেন আবারও গিয়ে সেই ফ্রিজটাকে চাগানোর চেষ্টা করে, কিন্তু এবার ওই ফ্রিজটা রমেনকে কারেন্টের আরো জোরে ঝটকা দেয়। ও ও আমি আজকে মরেই যাব মনে হচ্ছে। রমেনের এমন অবস্থা দেখে মিনা আর তার ছেলে মেয়েরা ভীষণ হাসতে থাকে। কাকা, তুমি ওই ফ্রিজটাকে আবার গিয়ে ধরো। এবার যদি আমি ওটা ছুঁই আমাকে যমরাজ তুলে নিয়ে যাবে ওপরে। শুধু তোমার হাত নয়, তুমি যদি বাইরে কাউকে বলেছো তাহলে সত্যি সত্যি তুমি এখন ওপরে পৌঁছে যাবে। বুঝতে পেরেছো? রমেন তখন কান ধরে সকলের সামনে ক্ষমা চায়। না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমার ভুল হয়ে গেছে, আমার বড্ড ভুল হয়ে গেছে। আমি তোমাদের বাড়িতে চুরি করতে এসেছি, ক্ষমা করে দাও আমাকে। সকলের কাছে ক্ষমা চেয়ে রমেন সেখান থেকে চলে যায়। তারপর মিনা আর তার ছেলে মেয়েরা সেই বৃদ্ধা মহিলার কাছে প্রণাম জানায়।